হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা খুবই স্পেশাল রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটা অনেকে কিলাখান খাইন এখনও জানেন না আমার জানা মতো, আর অনেকে তো জানেন যারা জানেন না আমারে ফলো করি আমি যে স্টাইলে করলাম ও স্টাইলে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই মজা পাইবা। আর ইটো হইছে গিয়া কেউ বট হইন, আবার কেউ বুড়ি হইন, কেউ বরল হইন। এখন যে নামেও কইন না খেনে জিনিস কিন্তু একটাই, এটা বুড়ি বুনা কিলাখান খরইন। আমি ওটা আজকে শেয়ার করবো, যেহেতু সামনে দি কুরবানির ঈদ। তো কুরবানির ঈদে তো সবেই এটা খাইন, আর অনেকের গেছে খুবই ফেভারেট এই জিনিসটা, এই বুড়িটা। তো আমি যে স্টাইলে করলাম আমার স্টাইলটা কি সবার লগে আজকে শেয়ার করলাম। আমার স্টাইলটা ফলো করে করতে পারেন, খুবই মজা পাইবা, আমি কথা দিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবা না, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিয়া নোটিফিকেশন বেলটা অল অপশনে দিয়া রাখবা। তো নতুন ভিডিও যখন আপলোড দিমু মিস করতে না দেখে নিতে পারবা। তো এই তো দেখতে পারা বুড়ি, আমি এটা গরুর বুড়ি আনছি। আমি অমলাখান আনি ক্লিন করা, আর এদেশের মাঝে বেরিটাও মিলে, বেরিটা নিয়ে ক্লিন করা লাগে আর কি। তো ওটা আমি কেন কতক্ষণ আমি কইতে পারলাম না আসলে, এটা কিলো মনে হয় 4.5 পাউন্ড না 5 পাউন্ড, আমি আসলে আমার মনে নাই। তো আমি কেন 5.5 পাউন্ডের আনছিলাম, আনিয়া এই তো আমি বালা করে ক্লিন করিয়া আমি একটু হলুদ দিয়া বয়েল করিয়া নিছি। বয়েল করিয়া নিয়ে দেখতে পারটা আমি আবার দইয়া খাটিয়ে নিছি ওলাখান। বুড়ি তো ওলাখান খাটিয়ে খাইন, কেউ আবার আর একটু বড় করেন, আমি আমার ও সাইজেও করি। তখন দেখো আমি কিলাখান রান্ধিয়া নেই। এই তো একটা হান্ডির মাঝে দিয়ে আমি তেল দিলাম, কাপের মতন তেল দিলাম। আর এখানেও আমি 2 থেকে 3 কাপ হইব পেঁয়াজ দিছি খাটিয়া। তারপরে এখানে গরম মশলা, মাংসের মাঝে যা গরম মশলা দিই নাকি, দালচিনি, এলাচি, লং বা তেজপাতা, আর এটা ব্ল্যাক পেপার দিব আরও হাফ টিস্পুনের লাখান। তো মাংসের যা দেই এক কথা সব বাকি দিয়া আমি একলগে বয়াই দেই। তারপরে এসে আমি আর একটা কাজ করি মেইন যেটা আর কি। তো এখানে আমি হলুদ পাউডার দিলাম, তারপরে ধনিয়া পাউডার 1.5 চামচ। আমি আর কতক্ষণ আন্দাজ করিলাম না, যার যতটুকু আন্দাজ মতো দিবা। মরিচের পাউডার, তারপরে এই তো হলুদ, মরিচ, ধনিয়া, কারি পাউডার, এই তো কারি পাউডার দিলাম। তারপর দিব গরম মশলা 1.5 চামচ আমি কারি পাউডার দিছি, 1.5 চামচ মরিচের পাউডার, 1.5 চামচ ধনিয়া পাউডার, আর 1 চামচ হলুদের পাউডার, আর 1 চামচ আমি গরম মশলা দিছি। আর এখানে পরিমাণ মতো লবণ, আর লাগবো আদা রসুন আর কি। তো মাংস যা দেন এই তো আমি প্রথমে দিয়া আমি রান্ধিয়া নেই কি। তারপরে আমার মেইন যেটা স্টেপ, সেটা না করলে মজাও হইতো নাই, ইলাখান খালি রান্ধতে খাইলে মজা পাইতা নাই। তো এখন আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়া নিলাম। নিয়া এখন আমি এখানের মাঝে 1.5 কাপের মতন পানি দিমু, দিয়া আমি 45 মিনিট আমি কুক করিয়া নেমো। তো দেখো তো এই তো আমি 45 মিনিট আমি কুক করছি। 45 মিনিট পরে দেখো অবস্থাটা কিতা। আর আমি কোনো পানি টানি দিতাম নাই। এখন আমার শেষ নাই, আমি গ্যাসটা কমাইয়া স্লো গ্যাসে আমি আরও হাফ অ্যান আওয়ারের মতন আমি এটারে কুক করছি। আর এটারে আমি হান্ডি থেকে একটা ননস্টিক ফ্যানের মাঝে নিছি গিয়ে আর কি। সবসময় ট্রাই করবা ননস্টিক ফ্যানের মাঝে করলে যেমন ভালো হয়, বাজা হয়। আর বুড়ি তো একটু বাজা বা খালা টাইপের না হইলে মজাও লাগে না। তো দেখো আমি ননস্টিক ফ্যানের মাঝে নিয়ে আমি আরও হাফ অ্যান আওয়ার 45 মিনিটের মতন আমি স্লো গ্যাসে রাখিয়া আমি একটু বাজা করিয়া নিছি আর কি। যেমন একটু ব্ল্যাক কালারও আইছে।
আর একটু বাজা বাজা হয়েছে। তখন আমি ও ফ্যান থেকে আমি তুলে নিলাম গিয়ে, তো ও ফ্যানও আরবার আমি এটারে ফ্রাই করবো পেঁয়াজ দিয়ে আর কি। তো আবার পেঁয়াজ দিয়ে ওলাখান ফ্রাই করলে আমরা যেলা মাংস যেলা আমরা বিরান করি জুড়ি করি, আমরা দেশে থাকতে তো কুরবানির মাংস বা এমনি মাংস আমরা যে জুড়ি বিরান করে খাইছি ওলাখান আর কি। তো পেঁয়াজটাও আমি একটু বেশি করে দিই, আমার কাছে ভালো লাগে পেঁয়াজটা বেশি করে দিলে। আমি 4 কাপড় লাখান দেখো ছোটো ছোটো করে কিউব কিউব করে পেঁয়াজের কাটিয়ে নিছি। নিয়ে আমি একটু তেল দিমু, বেশি তেল নাই, হাফ কাপতে আরও কম হইব তেল দিছি, কেননা মাংসের মাঝেও তেল আছে। তো 4 কাপড় লাখান হইব, আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজটারে কিউব কিউব করে কাটিয়া দিয়া এখন আমি পেঁয়াজটারে একটু বাজিয়ে নিমু হালকা ব্রাউন করিয়া। আর সামান্য একটু লবণ দিমু, পেঁয়াজটা খালি আর কি ইস্ত করে পেঁয়াজের লাগে একটু সামান্য লবণ, কেন মাংসের মাঝে তো লবণ তো বুড়ির মাঝে আছে, এই তো সামান্য একটু লবণ দিলাম। তখন আমি একটু হালকা ব্রাউন করিয়া বাজিয়ে নিমু, একটু সময় নিয়াও। তো ওলাখান খাইতে পারেন খেয়েও, খুবই ভালো পাইবা। এই তো আমার পেঁয়াজটা বাজ হয়ে গেছে, এখন আমি বুড়িটা দিলাই মোটর মাঝে। এই তো বেশ হয়ে গেছে আমার বুড়ি বুনা। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। আর নতুন যারা আসেন এরা আমার রেসিপি ফলো করিয়া করতে পারেন, খুবই ভালো পাইবা। আর এটা গরুর বুড়ি, ওলা ক্লিনও থাকে, সহজ উপায়ে, কোনো তেমন একটা ইয়ে করা লাগে না, ক্লিন করা লাগে না, আনিয়া জাস্ট তো আনি লেগেও হয়। তো আমি সবসময় এটা ওটাও আনি, আর বেরিটা আনলে আর কি ক্লিন করা লাগে। তো আজকের মতো আমার ভিডিওটা এখনো শেষ করবো। সব ভালো থাকবা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।